নোদাখালী থানার নস্করপুর গ্রামের বাসিন্দা সুজাতা পাত্র 14/1/2025 তারিখে অভিযোগ করেন নোদাখালী থানায় যে তার বাড়িতে ও দোকানে দুষ্কৃতীরা হামলা চালায়। তাকে সহ তার স্বামী ও পুত্রকে মারধর করে এবং দোকানের সামগ্রী লুটপাট করে ওই দুষ্কৃতীরা। আর এই ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, 2 নম্বর ব্লক নস্করপুর নোদাখালী থানা যে ঘটনা ঘটেছে, যে তোলা চেয়েছে, তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে। এই ঘটনা তো নতুন কিছু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে। তৃণমূলেরই কালচার, তোলাবাজি, সিন্ডিকেট, প্রমোটিং, বেআইনি, এগুলো সব তো ওদেরই কাজ। আর যখনই ফ্যাসাদে পড়বে তখন বিজেপির নামে দোষ চাপানো। তো দেখুন, পুলিশও কীরকম, যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি। শেষ পর্যন্ত নোদাখালী থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে। তো এই যে এখানকার বড় বড় তৃণমূলের নেতারা ভাষণ মারছে, নিজের দোষ যখন ঢাকতে না পেরে বিজেপির উপরে দোষ চাপানো, বিজেপির উপরে। তো বিজেপি সিন্ডিকেট, তোলাবাজি এতে বিশ্বাস করে না। যেটা হয়েছে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। যারা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি বুচান ব্যানার্জি জানিয়েছেন, নম্বর ব্লকের সেখানে এক ব্যবসায়ী, তার যেটা অভিযোগ যে তার কাছ থেকে তোলা যাওয়া হয়েছে 5 লক্ষ টাকা। দীর্ঘ প্রায় 1 বছর ধরে তিনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই তোলার টাকা না দেওয়াতে গত দিন 14 তারিখ এরকম একটা ভাঙচুর করা হয়েছে তার বাড়ি, দোকানের সমস্ত জিনিসপত্র নষ্ট করা হয়েছে এবং মহিলার সঙ্গে সেটা ধরনের অভিযোগ। কি বলবেন? তৃণমূলের বিরুদ্ধে মূলত অভিযোগ যে স্থানীয় যারা এখন তো কোথাও কিছু হলে তৃণমূলকেই তো সরকারে আছে, তৃণমূলকে বলবে না তো অন্য কাউকে বলবে। আর বিরোধী দলের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা, এতে আমাদের কোনো অসুবিধা নেই। প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো যোগসাজশ নেই, প্রথম। দ্বিতীয় কথা, 2 জন অ্যারেস্ট হয়েছে। যদি তৃণমূলীরা হতো আমরা তাহলে সুপারিশ করতাম, আমরা আমাদের হতো যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক। এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার, এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে, সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা। আর যারা বলছে তৃণমূল আশ্রিত ওই বাড়ির, উনি নিজে বিজেপি করেন, নিজে বিজেপি, গায়ে লেখা নেই তো বিজেপি, তবে বিজেপি করেন। আর উনি টোটালি যারা বলছে, এবং আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত, এটা পুরোটাই ভিত্তি।